সৌমালি জোস্টকের ভিডিওটা আমি খুঁজে পেতে আমার কমিউনিটি পোস্টে দিয়েছি। তখন থেকে শুরু হয়ে গেছে আমাকে অ্যাটাক, আর সৌমালিকেও অ্যাটাক করা শুরু হয়ে গেছে। কারণ এই বাচ্চার বাবার কিছু মাসি পিসি আছে। বাচ্চার বাবা যখন দর্শকদের দিদি বলে না, জাস্ট হাস্যকর লাগে। যার মায়ের পেটে দিদি তার দিদি হতে পারে না, তার বাপ মা যে সন্তান পরিত্যাগ করেছে এটা সৌমালির কথা শুনে স্পষ্ট বোঝা যায়। ওরা মোটেই প্রত্যেক মাসে মাসে গিয়ে টাকা শুনলে জলনদীপের মায়ের গায়ে ছ্যাঁকা লাগে। টাকা দিয়ে আসতো না, ওরা কালে ভদ্রে যেত। বাচ্চাটা নিজে মানে সৌমালি নিজের বাপ মাকে চিনতো না, দাদু ঠাকুমাকেই দাদু দিদাকেই বাবা মা বলেই জানতো। এবং সৌমালির চ্যালেঞ্জ পুরোপুরি ভগবানের দয়ায় ঠিক হয়েছে। সৌমালি বলেছিল শুধুমাত্র কন্যা সন্তান বলে আমাকে পরিত্যাগ করেছে, আজকে আমার নামেই আমার বাবা মা জানা ঠিক তাই ওর বাবা মা পরিচিত হয়েছে, জানা যাচ্ছে সৌমালির বাবা মার নামে। আচ্ছা, এইবার একটা কথা, আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে যে ছি ছি বাবা মা সংসারের আলো দেখায়, পৃথিবীর আলো দেখায়, সেই বাবা মার সম্বন্ধে বলছে জ্যেষ্ঠকে সে কেমন মেয়ে। বাবা মা সন্তানকে সংসারের আলো দেখায়। বাবা মার দায়িত্ব কি নয় সেই সন্তানকে প্রতিপালন করা, যাকে পৃথিবীতে এনেছে? বাবা মা সন্তানকে আলো দেখায়, পৃথিবীর আলো। তো সেই পৃথিবীতে বাবা মা দায়িত্ব হচ্ছে বাচ্চাটিকে প্রতিপালন করা। সন্তানকে যারা পৃথিবীর আলো দেখিয়েছে তাদেরই তো দায়িত্ব প্রতিপালন করার। তাহলে কোনো সন্তান যদি দেখে শুধুমাত্র কন্যা সন্তান বলে তাকে বিতাড়িত করেছে, মামার বাড়িতে ছুঁড়ে ফেলে দিয়েছে, আসেও না পর্যন্ত, সে জানতোই না তার বাবা মাকে, এই কথাটার সাক্ষী কি? অনেক কথা বলবো এই ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি। এই কথাটার সাক্ষী কি যে ওই জলনদীপের যখন বিয়ে হয় তখন পাড়া প্রতিবেশীরা জানতো না যে জলনদীপের একটা দিদিও আছে। বুঝতে পারছো এখানে মেয়েটির বুকের মধ্যে কষ্টটা? বুঝতে পারছো? তার থেকে বড় কষ্ট কি, যদি বাবা মা লাচার, ভিখিরি, পারছে না, ভীষণ ব্যস্ত, যেগুলো ওরা বানিয়ে বানিয়ে বলে, জানা যেত তবু ঠিক আছে। সৌমালিকে কন্যা সন্তান বলে পরিত্যাগ করার 2 বছরের মধ্যে পুত্র সন্তান হয়েছে। তাকে কিন্তু ব্যস্ততার কারণে পরিত্যাগ করেনি, শুধু কন্যা সন্তানের ব্যাপারেই ব্যস্ততা ছিল। কোন মা 3 মাসের শিশুকন্যা যে বুকের দুধ খাচ্ছে তাকে পরিত্যাগ করতে পারে? টিনাকে তোমরা যেটা বারবার লিখে আসো যে ছেলের জন্য মন খারাপ করে না, ওই একই কথা কি টিনার শাশুড়ির ক্ষেত্রে খাটে না? মেয়ের জন্যে তার মন খারাপ করতো না? সে একবারও মেয়ের কথা বলে? মেয়ের থেকে যে নাতিটি উৎপন্ন হয়েছে তার কথা বলে? জামাই ষষ্ঠীতে মিঠুনদাকে নেমন্তন্ন করে কোনোদিন খাওয়াতে দেখেছ? যেখানে জলনকে কিন্তু টিনার বাবা মা খাওয়াতো, জলন ডাহা মিথ্যে কথা বলেছিল যে জামাই ষষ্ঠীতে আমায় ডেকে নিজেরা আগে খেয়ে নিত। ব্লগগুলোতে এখনও দেখছি কিন্তু যে টিনার মা শুধুমাত্র জামাই আদর করছে না, গিফটও দিচ্ছে। দর্শকরা এটাও লিখেছে জামাই কাছে গিয়ে শাশুড়ি যখন গিফট দিচ্ছে শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করো। কোনো রকম কিছু শিক্ষণীয় জলনদীপের ভিডিওতে আছে? কি করে বাপকে খাটাতে হয়, কি করে শিশু সন্তানটাকে খাটাতে হয় সেটা পর্যন্ত শিখবে। যে বাচ্চার জ্বরের জন্যে খেতে পাচ্ছে না তাকে দিয়ে জল বইয়ে গাছে জল দেওয়াচ্ছে, এবং কথার টোনটা এরম নয় যে বাপি একটু জল দিয়ে দে তো বাবা, এটুকুও বলা উচিত নয়। কারণ ওদের বাথরুম থেকে সিঁড়ি ভেঙে জলটা তুলে নিয়ে যাবে ওইটুকু বাচ্চা, আর ও বুড়ো দামড়া একটা মেনসে সেখানে কিভাবে বলছে ছাতে এসে বসে আছো, জল দিতে হবে, খেয়াল থাকে না? মানে বাচ্চাটাও চাকরের কাজ করছে, শুধু বুড়োটা নয়। 2 নম্বর কথা, বাচ্চাটা খেলছিল ছাতে, সেই পথ শিশুদের মতো ওইটুকু বয়সের বাচ্চা খেলা ছেড়ে জল নিতে গেল। ডার্ক সিক্রেট। তো আর একটা জিনিস দেখো, এর আগেও তোমরা দেখেছো রিল, বাচ্চাটা পুরোপুরি মানে তোমার বিক্রির বস্তু। রিল বানাতে গিয়ে বাচ্চার এইখানটা পুড়িয়ে দিয়েছিল, যার জন্য ইউটিউব স্ট্রাইক দিয়েছিল। কারণ ওইভাবে বাচ্চাদের নিয়ে আগুন টাগুন নিয়ে খেলা দেখানো, মানে ওই রান্না বান্না করার, বাচ্চা রাঁধছে, 3 বছরের বাচ্চা রাঁধতে গিয়ে এইখানে কড়াইতে ছ্যাঁকা খেয়ে পুড়ে গেছিলো। জলনদীপ বাচ্চাটাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছিল যে ওর ছুলে গেছে, বুঝতে পারছো?
তো আমি বলে গেছি, ছুলে গেছে, আরে তুলতুলে সোনা বাবাটা, তারও কোনো দুর্ভোগ আছে, যাকে তার ভবিষ্যৎ ভালো হবে। সে 18 বছর হলেই মায়ের কাছে চলে আসবে, আর ভগবানের কৃপা থাকলে তার আগেই হয়তো চলে আসবে। দেখো, টিনা 2026-এ বাচ্চা নিতে পারলো না, বাচ্চা ওকে এনে দিল না, 2027-এ হয়তো পাবে। ভগবানের খেল কি নিরালি। আর ইন্টারিম ভিজিটিং রাইটস, তারপরে হিবিয়াস কর্পাস বলে একটা রুল আছে, যেটা আমাকে দর্শক বন্ধু পাঠিয়েছেন, প্লাস আমি নিজেও কিছুটা রিসার্চ করেছি। কোনো একটা ভালো উকিল যদি ওর হয়ে দাঁড়িয়ে যায় না, কেসটা অন্যরকম হবে। ও তো বেশ খানিকটা টাকা নষ্ট করলো। তো উকিল তো পুষেছিল, অ্যাডভাইজার পুষেছিল, তাকে কত টাকা দিয়েছে সেটা তোমরা ফোকলার জবানবন্দিতেই শুনতে পেয়েছো। বুঝতে পেরেছো? ফোকলার জবানিতে তোমরা পুরোপুরি শুনতে পেয়েছো। ঢ্যাঁড়সের ভিডিওতে যাও, এখনও ফোকলার সেই কল রেকর্ডগুলো আছে। শুধু একটা ডিলিট করেছে, যেটা ফোকলার পরিবার বলছে যে মদ খেয়ে ভিডিও করেছে, আমাদের পরিবারে বদনাম হচ্ছে, ওইটা ডিলিট করে দিয়েছে, বাকিগুলো সব আছে। 2 নম্বর কথা হচ্ছে, একটা জিনিস দেখো, এই যে সৌমালির ব্যাপারে এরা বলছে ছি ছি, বাচ্চা একটা মেয়ে তার বাবা মার সম্বন্ধে বলছে। একটা মেয়ের বুকে কতখানি কষ্ট থাকে যে শুধুমাত্র কন্যা সন্তান বলে আমাকে তাড়ালো। আর এর বাবা মা, জলনদীপ ডাহা মিথ্যে কথা বলছে, প্রত্যেক মাসে যেত না, কখনো সখনো যেত, এটা জোস্টকে আছে। সৌমালি জানতোই না যে ওর বাবা মা এরা ওর দাদু দিদাকেই বাবা মা বলে মেনে নিয়েছে। আর মামা বাড়িতে অনেকেই মানুষ হয় না, বাবা মা কোনো অসুবিধে ফিল করলে তখন সন্তানকে মামা বাড়িতে দেয়। অনেকেই শুধু শুধু তো মানুষ হয় না, এবং যাদের বাড়ির প্রথম সন্তান মামা বাড়িতে থাকে, সেই প্রথম সন্তানের বাবা মা তো কলঙ্কিত। অথচ জলনদীপ ওর মাকে একবারে সিংহাসনে বসাতে চাইছে। এইখানেই তোর মার বদনামও নিজে করছে। ওর মা সন্তান ছেড়ে রেখেছে, সন্তান ত্যাগ করে রেখেছে। বুঝতে পারছো? সন্তানকে নাকি বৈধব্যের অভিশাপ দিয়েছিল। এগুলো আমি ওয়াইটি থেকে পাচ্ছি, আমি নিজে বানিয়ে কিছু বলছি না, নিজে কোনো স্টেটমেন্টও দিচ্ছি না, ওয়াইটি থেকে শুনেছি। এইবার দেখো, যে বাবা মা পৃথিবীর আলো দেখিয়েছে, সেই বাবা মার দায়িত্বের মধ্যে পড়ে না সন্তানটিকে বুকে করে মানুষ করা। যেখানে পুত্র সন্তানকে ওরা মানুষ করতে পারছে, তখন কি ওদের 10টা চাকর ছিল যে ব্যস্ততার জন্যে মেয়েটিকে মানুষ করতে পারেনি, ছেলেটিকে কী করে মানুষ করতে পারছে? তারপর ধরো মেনে নিলাম যে নানা রকম কারণে মেয়েটিকে পরিত্যাগ করেছিল তখন। তারপর যখন ওদের এখন সুদিন এসছে, এখন কেন মেয়েটাকে ডাকে না? জামাইকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে না? কোনো দিন বলে যে আমার নাতিটা এবার 10th দেবে, আমার নাতিটা 12th দেবে, দেখা হয়নি, তাতে কি আছে, আমি চৌকাটে ফোঁটা দিই। আমার শাশুড়িকে কিন্তু দেখেছি যে আমার ভাসুর এবং আমার হাজব্যান্ড দুজনেই মানে বাইরে কাজ করে, প্রায় বিদেশেই থাকতেন মেনলি। বুঝতে পারছো? তো ফোঁটা দিতেন উনি ষষ্ঠীর দিন। আমার হাজব্যান্ডকে তো বেশিরভাগই চৌকাটে তো ফোঁটা দিতেন, অনেক সময় দাদাকে মানে ভাসুর ঠাকুরকেও দিতেন, উনিও হয়তো আউট অফ স্টেশন, আউট অফ কান্ট্রি থাকতেন অনেক সময়। বুঝতে পারছো? তো মায়েদের যে কীরকম বিহেভিয়ার হয় সেটা আমরা দেখে এসছি, আর আমরা নিজেরা তো মাই, বুঝতেই পারছো? আচ্ছা, এই একটা ঘটনা। সুতরাং সৌমালিকে দোষ তোমরা কেউ করবে না। বাবা মা শুধুমাত্র জন্ম দিলেই বাবা মা হয় না, কুকুর বেড়াল পর্যন্ত তাদের সন্তান আগলে রাখে। আর সৌমালির বাবা মা কন্যা সন্তান বলে তাকে পরিত্যাগ করেছিল। ওই সৌমালি যে চ্যানেল খুলে ওদের অন্নসংস্থান করে দিয়েছে, আজকে সৌমালির মা ওই টিনার থেকে রাখা, হয়তো আমার মনে হয় এটা অনুমান, টিনার থেকে রেখে দেয়া, ওই রিকভারির সময় দেয়নি যেগুলো, সেই শাড়িগুলো পিন করে পরে আজকে সুন্দরবন ঘুরতে যাচ্ছে। কার জন্যে? সৌমালির জন্যে এবং টিনার জন্যে। আপুদের দয়ায় ব্যাংকে ব্যালেন্স হয়ে আছে। সেই আপুরা কেন পয়সা দিয়েছিল? জলনদীপ এই মিথ্যেটা খুব ভালো করে বিক্রি করতে পেরেছিল যে মা ছেলে ছেড়ে গেছে। কেসটা তো তা নয়। কেসটা কি তাই? মা ছেলের জন্য কত কষ্ট করলো। এরা 144 ধারা জারি করে রেখেছিল। প্লাস জলনদীপ নিজেই তো বলেছে যে আমার কাছে ভিডিওটা ডাউনলোডের আছে, তো যে কোর্টে পুলিশ স্টেশনে যাব, গেলেই তো আমার ছেলেটাকে কেড়ে নেবে। তো ছেলে কারার লোক তার মানে আছে, তার মানে ছেলের মা দিদা তাহিরপুর থানায় বসেছিল বাচ্চার জন্যে, এটা টিনা বহুবার বলেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, টিনার হয়ে কেউ বললে তারা জুতো চাটা, তারা দালাল, তারা অন্ধ,
তারা বায়াসড অনেক কিছু। আর জলনদীপের হয়ে যারা মিথ্যে কথাগুলো বলে এবং মিথ্যাকে সাপোর্ট করে তারা হচ্ছে ওর কাকি, জেঠি। আর দিদির কথা তো তুই বলিস না, দিদি শব্দটাকে অপবিত্র করিস না। জলনদীপের হয়ে বললে তারা কাকি, জেঠি, মাসি। টিনার হয়ে বললে তারা জুতো চাটা। জলনদীপের হয়ে যারা বলছে তারা দ্বিতীয় জলনদীপা সব। তারা বাচ্চাটার টেক কেয়ার হচ্ছে না দেখে চুপ করে থাকে, বুঝতে পারছো? বাচ্চাটার ভালো করে পড়াশোনা হচ্ছে না দেখে চুপ করে থাকে, বুঝতে পারছো? বাচ্চাটার শরীরে কিছু নেই, ওকে ডাক্তার দেখাতে বলে বলে হেরে গেছে দর্শকেরা। বাচ্চাটাকে সাবান মাখায় না ভালো করে, একবারও মাখাতে দেখিনি, ভালো কি মন্দ একবারও মাখাতে দেখিনি। এই যে ঝড়ঝঞ্ঝার একটা পরিবেশ গেল, ওয়েস্ট বেঙ্গলে তো আরও বেশি হয়েছে, আমাদের এখানেও কিন্তু কম যায়নি। 2 দিন লাগাতার বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো? আমি কিন্তু গিজারে চান করছিলাম, আজও গিজারে চান করেছি। গিজারে চান করে এসে আমি চুল শুকাচ্ছিলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, 2টো শর্টস দিয়েছি, দেখো, বুঝতে পারছো? এত শীত করছে। আমি তো একটা প্রাপ্তবয়স্ক মানুষ, তাহলে ওই গ্রামে গঞ্জে যেখানে খোলা জায়গায় এমনি কনকনে হাওয়াতে শীত করে, একটু কিছু হলে তোমাদের মেহতে দেখবে বাচ্চাটাকে ফুল প্যান্ট পরাচ্ছে, ফুল শার্ট পরাচ্ছে, মোজা পরাচ্ছে, সেখানে ওই বাচ্চা জ্বর রয়েছে, যার হালকা হালকা জ্বর রয়েছে, ওর সুন্দরবনে যাবার আগেই জ্বর ছিল, টাকা নষ্ট হবে বলে, প্লাস ওদের খাওয়া এবং ঘোরার লোভ, ওরা চলে গেল সপরিবারে। সেখানে গিয়ে বাচ্চা কিছু খেতে পাচ্ছে না, জোরও বাচ্চাকে নিয়ে যাচ্ছে, এক্সট্রা বাচ্চার জন্য একটু বিস্কুট টিস্কুট কিছু নিয়ে যায়নি, ম্যাগি নিয়ে যেত। যদি গিয়ে ওই কিচেনে বলতো যে বাচ্চাটাকে একটু ম্যাগি করে দাও, ওরা করে দিত। বাচ্চাটা মাছের পকোড়া খেতে পাচ্ছে না, একটা 10 টাকার ম্যাগি যদি নিয়ে যেত, গিয়ে ওইখানে বলতো যে বাচ্চাটাকে একটু ম্যাগি করে দাও, ও কিছু পকোড়া টকোড়া খেতে পাচ্ছে না, ওইটুকু করে দিত ওরা বিনা পয়সায় করে দিত। বা জ্বলনের থেকে 5টা টাকাও চাইতো না, কারণ জ্বলনরা মানুষ না হলে ওরা মানুষ। এইরকম বহু জিনিস আমাদের সঙ্গে হয়েছে। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন ওই দাদা বৌদি হোটেল হরিদ্বারে তখন রমরম করে চলছে, এখন তো ভগ্নাবস্থা। এবারে গিয়ে দেখে এলাম, আমাদের খুব কাছেই হচ্ছে হরিদ্বার, এবারে গিয়ে দেখলাম মানে একেবারে ভগ্নাবস্থা। কিন্তু আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন হচ্ছে প্রচণ্ড রমরম করে দাদা বৌদির হোটেল চলছে। ওইখান পুরোপুরি নিরামিষ, হরিদ্বারে তো পেঁয়াজ টেঁয়াজ চলে না। এইবার ওইখানের ওই ঝাল তরকারি খেতে পাচ্ছি না বলে আমার বাপি বলেছিল মেয়েটাকে একটু আলু ভাজা করে দিও, আর ওই মাখন নিয়ে যাবার পারমিশন দিয়েছিল ওরা। আমার মা মাখনে আমুল বাটারে প্যাকেট নিয়ে গেছিলো, আর গরম ভাত তো বাটার দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছিলাম। ওরা চোখের সামনে, আমার এখনও সিনটা মনে আছে, বাকি কিছু মনে নেই, শুধু মিল্ক কেকটা মনে আছে আর ওই আলু ভাজাটা। চোখের সামনে 1 কড়াই তেল তো ওদের একদম টকবক করে ফুটছে, একটা আলু কেটে দিয়ে দিল, একবারে চিপসের মতো সেই কাটি কাটি আলু ভাজা। আমি বলতাম অতটা তেলে ওই এইটুকু একটু আলু তো একবারে সেই ক্রিস্পি হয়ে, কি টেস্টি আলু, ক্রিস্পি হয়ে উঠে এলো। শুধু ওইখানে নয়, আমরা কেদার, বদ্রি, 4 ধাম গেছিলাম। তখন আমার একবার ক্লাস 4-এ পড়ি, আর একবার আরও ছোট, ওই 4-এরটাই মনে আছে আমার, ছোটো বয়সটা অতটা মনে নেই। ওইখানেও সেই চটি বলতো ওরা, সেই মানে হাঁটতে হতো, মানে আমরা যেবার গেলাম তারপরেই ওখানে বাস রুট উদ্বোধন হয়ে গেল। আমরা হাঁটছি, ডান্ডি আর কান্ডি পিঠে করে নিয়ে যায় বাচ্চাদের, আমরা কান্ডি করে যাচ্ছি, আর তখন ওদিকে মিনিস্টার বাস রুট উদ্বোধন করছেন। আমরা লাস্ট পাবলিক যারা ওই 14 কিলোমিটার হেঁটে গেছে, বদ্রীনাথের 14 কিলোমিটার, বদ্রীনাথ বা গঙ্গোত্রী বদ্রীনাথই হবে তো, যাই হোক সেইখানেও বিভিন্ন চটিতে প্রচণ্ড ঝাল আলু মাটার কি সবজি আর রুটি। ওইখানেও বাপি যখন বলতো আমাদের বিনা পয়সায় নিত না, পয়সা মনে হচ্ছে, একটু আলু ভেজে দিত, কারণ আমরা ভাই তো একেবারে ছোট, আমি খেতে পারতাম না অত ঝাল, বুঝতে পারছো? সুতরাং মানুষ, সব মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, এদের নেই। ওরা জোড়ো ছেলে নিয়ে গেছে, একটা পার্লেজির বিস্কুট 5 টাকায় পাওয়া যায়, একটা ম্যাগির প্যাকেট সঙ্গে করে নিয়ে যাবে তো না, জোড়ো ছেলে নিয়ে গেল, তাকে কোলে নিতে গিয়ে বাপের মনে হচ্ছে যে পেটে ভাত আছে, আমি কি করে কোলে নেবো, সেই ভাত যে বাচ্চাদের কি নেয়া সেটাও বুঝতে পারছে না। 2 নম্বর কথা হচ্ছে ওই বাচ্চা না থাকলে ওর ব্লগ কেউ দেখতো না, ওই জন্যেই ডিভোর্সটা দিল না, কারণ ডিভোর্স হয়ে গেলে এই যে দর্শকরা টিনার সঙ্গে কম্পিটিশান করছে, এই কম্পিটিশানেই কিন্তু ভিউটা হয়, যে কতটা টিনার দর্শকদের গালি দিতে পারলো, টিনার হয়ে পজিটিভ ভিডিও করছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি যাতা কথা বললো, বুঝতে পারছো? টিনাকে কতবার নষ্টা বলে নিজের পাপ বাড়ালো, এইগুলো দেখতেই দর্শকরা আসে, কিন্তু যার জন্যেই ডিভোর্সটা দিচ্ছে না। এইখানেও একটা কথা বলি, একজন ওই জ্যোতি সিনহা,
মানে যে যেমনি দুনিয়া দেখে তেমনি। আমি ভিডিওর টাইটেল দিয়েছি যে ডিভোর্স না দিলে টিনার কোনো অসুবিধে হবে না, কারণ টিনার তো এখন লাইফ পার্টনারের দরকার নেই। জ্বলনের মতো একটা মানুষ কারোর জীবনে এলে না তার বুকের মধ্যেটা রগড়ে যায়, তার আর মানে কোনো পুরুষ মানুষের চাহিদাই থাকে না। কারণ আমার থেকে সব কিছু কেড়ে নিয়ে আমাকেই ডমিনেট করবে, আমি লাখ লাখ টাকা কামিয়ে দেবো, আর সেইখানে তো 30টা টাকার জন্যে ড্যাশবেটি শুনে ভিক্ষে চাইতে হবে। সেইখানে টিনার আর ওই স্বাধীনতা যে হরণটা, টিনার আর কোনো রকম ইচ্ছে নেই লাইফ পার্টনার নিয়ে আসার। ওই স্বাধীনতা হরণটা ওর মাথাটাকে একবারে মানে কি বলবো, ওর মাথাটাকে একবারে ধরে রেখেছে। ওর মনের মধ্যে থেকে রোমান্টিসিজম বা একটা অল্প বয়সী মেয়ের যে প্রেম ভালোবাসা সব কিছু নিংড়ে নিয়েছে এই জ্বলনের মতো স্বামী এবং জ্বলনের মায়ের মতো শাশুড়ি। এই সেন্সে আমি বলেছি যে ডিভোর্স না দিলে টিনার কোনো অসুবিধা হবে না। কারণ কি, ও তো এখন বিয়েটা করবে না। ও দেখো ডিভোর্স পেপারে সই করে দিয়েছিল, এই ঘটনাগুলো ঘটার অনেক আগে দিল্লিতে বসে বলে দিয়েছিল। প্লাস ওর ডকুমেন্টের ব্যাপারটা যদি কেউ কোনো শুভমনস্ক উকিল নিজের থেকেই আসে, অমাবস্যা যতই বলুক যে একটা পয়সা পেলেও সেটা আমার ছেলে আর বউকে দিবি, অনেক সময় তো ভগবান মানুষের রূপে আসে, ভগবান মানুষের রূপে আসেন। এই তো রাঘব চাড্ডা, তারপরে মানে ইনি আধুনিক, আর অতীতকালে তোমার দেখো না বিদ্যাসাগর মশাই, তারপরে সতীদাহ প্রথা আটকেছিলেন রাজা রামমোহন রায়, এদের কি এসে যেত? এরা তো শিপ্রা দে টাইপস দের মতো ভিকিরি মেন্টালিটির। কি যে রাজশ্রী যখন বলছে টিনাকে খারাপ কথা বললে আমি দাঁড়াবো টিনার হয়ে, তখন শিপ্রা দে এসে বলছে তুমি ওআইটি থেকে কামাও না, তুমি কেন বলতে যাবে? বুঝতে পারছো? তাহলে বিধবা বিবাহ মানে প্রথা আটকাতে গিয়ে বিদ্যাসাগর মশাই মাথায় লাঠিও খেয়েছিলেন। ওই জন্যই তো উনি ভগবান তুল্য, বাদ দাও, ওদের সঙ্গে এদের তুলনাই হয় না, আমি জাস্ট বললাম। তো একটা জিনিস দেখো, এই ফকুমেন্টগুলো সব ঠিকই হয়ে যাবে, কেউ টিনার হয়ে দাঁড়ায়নি। একটা এইচএস পাস মেয়েকে হাত ধরে করিয়ে নিয়ে যেতে হবে তো, করিয়ে দিতে হবে তো। সৌমালি দাঁড়িয়েছিল যে নিজে কোনোদিন বাপ মায়ের স্নেহ পায়নি। সুতরাং কেউ বলবে না যে সৌমালি কেন জ্যেষ্ঠকে বলেছে। যে বাপ মা পৃথিবীর আলো দেখিয়েছে তাদের উচিত সন্তান মানুষ করা। কুকুর বেড়াল পর্যন্ত নিজের সন্তান আগলায়। কত বন্ধা রমণী আছে মানে শালগ্রাম শিলার পায়ে মাথা খুঁটে বেড়াচ্ছে, বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে, আর এরা শুধুমাত্র কন্যা সন্তান বলে সন্তানটিকে ত্যাগ করেছে। অথচ সৌমালির মাসির দেয়া নেকলেস, সৌমালির দিদার দেয়া টিনাকে গয়না, ওগুলো নিয়ে রেখে দিয়েছে। যেগুলো টিনার স্ত্রীধন প্রাপ্য সেগুলো টিনার কাছে থাকতোই না। চুরি কি করবে? সম্পূর্ণ মিথ্যে কথা। চুরি ফুরি কিছু করেনি, মিথ্যে কথা। চুরি হলে একটা এফআইআর হয় না, একটা জিডি হয় না? যার বাড়ি থেকে চুরি একটা আম নিয়ে গেলে তাকে মানে এত বড় থান ইট ছড়ে হনুমানকে দেখিয়ে যে নিজে নাকি বজরঙ্গলির পুজো করে অথচ চালিশা জানে না। কে বলেছে এটা? কে বলেছে? রুম ফ্রেশনার যে দিয়েছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সেই মানুষ তার বাড়ি থেকে জিডি চুরি, তার বাড়ি থেকে সোনা চুরি গেলে সে জিডি করতো না? তো অনেক কথা আছে ডিয়ার ফ্রেন্ডস। তো আমি ওই কথাটা ওই জন্যই বলেছিলাম যে টিনার ডকুমেন্টসে কোনো প্রবলেম হবে না, ডিভোর্স দিল কি না দিল। আর টিনার মনের ভেতরটা এত রগড়ে আছে, ওর এখন কোনো রকম লাইফ পার্টনারের প্রয়োজন নেই, এলেও হয়তো ও নেবে না। আর ভবিষ্যৎ তো কে জানে। এই যে জ্বলন নোংরামো শুরু করেছে, ভিউজ কমলেই টিনাকে বেচতে আসবে, এটা দর্শকরা কতদিন মেনে নেবে? বুঝতে পারছো? ওর তরফের কতগুলো বরাহনন্দন ছাড়া বাকিরা কতদিন মেনে নেবে? টিনার দর্শক হলে সে জুতো চাটা, আর ওর দর্শক হলে মাসি কাকি দিদা, তারা জুতো চাটা নয়, তারা এই নোংরা জ্বলনের ঝাঁটা জুতো দুটোই চাটা। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তাহলে বুঝতে পারছো জ্বলনের মুখের ভাষা হবে না কেন? বাচ্চাটা কি শুনে বড় হচ্ছে বলো তো? ওর ঠাম্মি বলছে ধ্যার পাগল। আজকে আমার একজন লিখেছে কি কন্টেন্ট, না কন্টেন্ট তো হবেই। বাচ্চার মাকে যখন নষ্টা বলা হচ্ছে, জাস্ট তারা বাচ্চার মার কাছ থেকে বাচ্চাটা কেড়ে নিতে পেরেছে, বাচ্চার মাটাকে তাড়াতে পেরেছে বলে তার গায়ে এখনও 3 বছর ধরে বলে তাদের শান্তি হয়নি, এখনও তাকে নষ্টা বলছে। এত বড় তার নষ্টা পরবরিশ, এত বড় তার বাজে পরবরিশ, সেখানে তার নিজের মায়ের মুখের ভাষাটা তো চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। টিনাকে যারা নষ্টা বলে তাদের মুখের ভাষা কী সেটা দেখাতে হবে না? সুতরাং কন্টেন্টটা ঠিকই আছে। আর সৌমালিকে কেউ খারাপ নজরে দেখবে না,
বুঝতে পারছো? সৌমালির বাবার জন্ম দেওয়ার আগে ভাবা উচিত ছিল যে মেয়ে হলে যদি মেয়ে হয় তাহলে কি হবে। জন্ম দিয়েছে, যে কিছু দূর অবধি মানুষ করে দেবে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। আর টিনার দিকে আঙুল তুলবে না। টিনা বাচ্চা নেবার প্রচুর চেষ্টা করেছিল, 5 লাখ টাকা দিয়ে রেখেছে, 2টো চ্যানেল দিয়ে রেখেছে, বুঝতে পারছো? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। 5 লাখ টাকাতে বাচ্চা স্কুল হয়নি, বাচ্চার বাবার বাইক এসছে।